হ্যালো স্টুডেন্ট, আমি আগের দিন ক্রস ও প্রাসের গতির বিভিন্ন সমাধান করিয়েছিলাম। আজকে 166 পেজের ভেক্টরের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি মানে এমসিকিউ, এটা কনভেনশনাল টাইপের গুলো 9টা কোশ্চিন আমি করাচ্ছি আজকে। দেখো, প্রথম কোশ্চিনটা আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্পর্কটি কী শর্তে সঠিক হবে। দেখো, আমি এখানে কি করেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর উভয় দিকে যদি এ মাইনাস করি তাহলে কি হয়ে যাবে 2b, ওই দিকটা বি এদিকে আসলে বি হয়ে যাবে 2b, তাহলে বি সমান 0। আরেকটা দিকে এ করলে আমরা হয়তো এই দিকটা স্কোয়ার করলে দুই দিকটা স্কোয়ার করে আমরা এইভাবে পেতে পারি এ বা বি যে কোনো একটা 0 হতে হবে, হ্যাঁ, বা এ বি হচ্ছে 90 ডিগ্রি হলে এ ভেক্টর এবং বি ভেক্টরের কোণ 90 ডিগ্রি হলে তখন সম্পর্কটি শর্ত হবে, বি ভেক্টর 0 ধরলে তখন সম্পর্কটি শর্ত হবে। এটা তাহলে বি এর দাগেরটা সঠিক। তারপরে 2 নম্বর কোশ্চিন আছে, দুটি ভেক্টরের প্রতিটির মান পি এবং এদের লব্ধির মান পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত হবে। উভয়ের মান কি দেওয়া আছে, পি আছে। যেহেতু লব্ধির মান আমরা কি জানি, আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাহলে এ ভেক্টর বি ভেক্টর এবং আর ভেক্টরের মান কি, লব্ধির মান পি, দুটোই পি। তাহলে আমি সব জায়গায় পি লিখতে পারি, পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p cos থিটা, তাহলে এখানে 2p হয়ে যাবে আর এখানে পি স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2p স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার কেটে গেলে 2 থাকছে, তাহলে ওই দিকে আসলে এ মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে মাইনাস অফ আর এইখানে জানার বিষয় আছে, যেহেতু এখানে হাফ হচ্ছে 1/2 হচ্ছে, ঠিক আছে, তাহলে 1/2 এর মান থিটার মান হয়ে যাবে 120 ডিগ্রি আমরা জানি, ঠিক আছে। তাহলে এইখানে তোমার সি এর দাগেটা ঠিক হবে। সেম একই রকমভাবে পরের কোশ্চিনটাও একই আছে, দুটি সমানের বল দুটি কণার অপর একযোগে ক্রিয়া করে এবং বল দুটির লব্ধি এবং তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কী হবে, স্থূল কোণ না সূক্ষ্ম কোণ। যেহেতু আমার থিটা বেরিয়েছে আগেরটায়, যেহেতু 120 থিটার মান 120 ডিগ্রি বেরিয়েছে। দেখো একই রকম কোশ্চিন, শুধু এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা কি জানি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে থিটার মান 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রিটা হচ্ছে একটা স্থূলকোণ, হ্যাঁ, তাহলে আমরা কি হয়ে যাবে, বিটটা উত্তর হয়ে যাবে। তারপরে 4 নম্বর কোশ্চিন কি আছে, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি। দেখো, উষ্ণতা হচ্ছে স্কেলার রাশি, ঘাত হচ্ছে ভেক্টর রাশি, আর মহাকর্ষে ধ্রুবক স্কেলার, ক্ষমতাও স্কেলার। তাহলে আমাকে ঘাতটা হচ্ছেই আমার ভেক্টর রাশি, এটা মনে রাখতে হবে। দেখো, তারপরে কোশ্চিনটা আছে 5 নম্বর কোশ্চিন, এফ মানে দুটি বল পরস্পরের সমকোণে ক্রিয়াশীল হলে মোট বলের মান কত। আচ্ছা, F1 এর F2 যদি F হয়, যেহেতু F হয় তাহলে আমি F সমান মানে লব্ধি ভেক্টর আর সমান কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা, এটা আর, তারপরে এটা F ধরেছি, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, F এর আর এর মান কি হয়ে যাবে তোমার, এ ভেক্টরের মান F, বি ভেক্টরের মান কি আছে F, দুটোর মানই F, ঠিক আছে। তাহলে 2f স্কোয়ার cos 90 ডিগ্রি, যেহেতু বলেছে দুটি সমকোণে ক্রিয়াশীল হলে বল দুটির মান, তাহলে 2f স্কোয়ার মানে √2f মানে 141f, তাহলে 141, এটা যেহেতু f এবং 2f যদি ধরি, প্রথমটা ধরি f হবে নি বলের মান, 2f ধরি, যেহেতু 2f থেকে বড় কম আছে এটা, এইটা ধরলে f এবং 2f এর মধ্যে, দেখো এই মানটা f এবং 2f এর মধ্যেই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সি এরটা অ্যান্সার আমার সঠিক হবে। দুটি ভেক্টর যদি এ ও বি একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তবে কোনটা সঠিক হবে। দেখো, আমি যদি প্রথমটা দেখি, এ বি যদি একক ভেক্টর ধরি, তাহলে এ
প্লাস বি মোড কি ধরতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা, আর এর মান বি এর মান যেহেতু 1 আছে একক ভেক্টর ধরলাম, তাহলে কি হয়ে যাবে 2a 1 × 1 cos 60 ডিগ্রি, যেহেতু এখানে কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ হাফ কাটলে কী হয়ে যাচ্ছে 3 হয়ে যায়, √3 মান 1.732। এইটা অ্যাকচুয়ালি একের থেকে বড় বোঝাচ্ছে, তাহলে এইটা সঠিক হবে। আর যদি আমি মাইনাসটা ক্যালকুলেশন করে দেখি, কিন্তু এটা সঠিক অ্যান্সার আসবে না, ঠিক আছে। একের থেকে এখানে একটা বড় বলেছে, একের থেকে ছোট বলেছে, ঠিক আছে। তাহলে আমার রাইট অ্যান্সার এইটা হয়ে যাবে, প্রথমেরটা হয়ে যাবে। আবার 7 নম্বর কোশ্চিনটা দেখো, একটা চিত্র দেওয়া আছে যার এ ভেক্টর আর ভেক্টর হলো এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী লব্ধি, ভেক্টর দুটির লব্ধি। তাহলে আর ভেক্টরের মান দেওয়া আছে, থিটার মান হবে, তাহলে থিটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে এটা যেহেতু 90 ডিগ্রি আছে আর ভেক্টর এ ভেক্টরের মধ্যবর্তী, তাহলে এটা একটা সমকোণ আমি লিখতে পারি, সমকোণ যার এটা লম্ব ভূমি আর এটা অতিভুজ। তাহলে এইখান থেকে আমি সাইন থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে আর, অতিভুজ বি, আর এখানে আর এর মান আমার কত দেওয়া আছে, আর সমান বি বাই রুট টু। এইটা বিটা যদি এইদিকে আনি আর বাই বি হয়ে যাবে 1/2। তাহলে আর বাই বির মান এখানে কত দেওয়া আছে, আর সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান 1/√2। সাইন কতর মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমার এটা বিটটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো তারপরে তোমার 8 নম্বর কোশ্চিনটা দেখো, এখানে বলে দিয়েছে এ ভেক্টর ক্রস, এটা হচ্ছে ডট প্রোডাক্টের একটা ম্যাথ, বি ভেক্টরের স্কোয়ার তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার, এই শর্তটি প্রযোজ্য হবে যখন এটা কি হবে কি। তাহলে যেহেতু আমরা কি জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি জানি এ বি কস থিটা, আমরা ডট প্রোডাক্ট থেকে আমরা শিখেছি। তাহলে এ বি কস থিটা, তাহলে এটা আমি মান বসিয়ে দিই এখানে, ঠিক আছে। তাহলে এ বি কস থিটার হোল স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, তাহলে দুই দিকে স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি হলো, কস স্কোয়ার আলফা সমান কি হচ্ছে 1 আছে, তাহলে এটা স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস 1 হয়ে যাবে। তাহলে কস কতর মান 1, জিরোর মান 1 হয়, আবার -1-এর মান 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু থিটার মান 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি, তাহলে এ বি কী হয়ে যাবে, সমান্তরাল হবে, ঠিক আছে। আবার শেষের অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, যেখানে এ ভেক্টর দিয়ে দিছে এবং এর মান এ ভেক্টর মান বি ভেক্টর মান এবং সি ভেক্টর মান দিয়ে দিয়েছে, তাহলে এ সি এর মধ্যবর্তী কোণ। তাহলে এইখানে আমি কি করতে পারি বলো তো, তাহলে যেহেতু এ আর সি ভেক্টর মান বের করতে, তাহলে আমি সিটাকে ওই দিকে নিয়ে চলে যাই, তাহলে এ সি ভেক্টর হয়ে গেল একই দিকে, তাহলে উভয় দিকে আমি যদি বর্গ করে পাই, তাহলে এই মানটা পাবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস আলফা। আলফাটা হচ্ছে এ আর সি এর মধ্যবর্তী কোণ। দেখো দিয়ে আমি মান বসালাম, তোমার বি এর মান এটা হচ্ছে এর মান আর এটা সি এর মান, তে বসে ক্যালকুলেশন করলে আমার কত আসছে 18/30। 18 বাই ক্যালকুলেশন করলে 3/5। তাহলে এখান থেকে যেহেতু আমার মান বের করতে বলেছে আলফা সমান কস ইনভার্স 3/5, তাহলে আমার কত দাগটা, একের দাগেরটা অ্যান্সার সঠিক হবে। হ্যাঁ, বুঝতে না পারলে কেউ কমেন্ট করবে আমাকে, ঠিক আছে।